বন্ধু, টাকা থাকলেই সব জায়গায় আসা যায় না। নিয়ত আর আল্লাহর রহমত, আল্লাহর দয়া থাকা লাগে, ঠিক আছে? তো আল্লাহর দয়া আছে বলেই আমি এই যে দুনিয়ার শ্রেষ্ঠ মানব, মহামানব, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক মসজিদে নববী অর্থাৎ নবীর মসজিদ, তার ঠিক পাশের চত্বর, এই যে এত সুন্দর দৃশ্য, এখানে আসতে পেরেছি। কাউকে ছোটো করার উদ্দেশ্যে না, এটাই বলার উদ্দেশ্য যে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আল্লাহ আপনার মনে রহমত দেখ, দয়া দেখ, যাতে আপনি এই সুন্দর জায়গা একবার দুনিয়াতে মরার আগে হলেও আসার সুযোগ পাবেন, মানে করে নিন এবং এসে ঘুরে যান। এই সুন্দর দৃশ্য, এত সুন্দর জায়গা, যেখানে আমাদের দুনিয়ার শ্রেষ্ঠ মানব তার রওজা মোবারক, যেখানে নামাজ পড়ার প্রচুর সোয়াব, প্রচুর ইসলামিক সাইটস আছে যেগুলোতে অনেক সোয়াব পাওয়া যায় ভিজিট করলে। তো এই সব জায়গায় আসলে এমনি মন খুশি হয়ে যাবে। দুনিয়াতে আসার একটা সার্থকতা খুঁজে পাবেন যে হ্যাঁ, দুনিয়াতে কিছু একটা তো করেছি। লাখ লাখ কোটি কোটি টাকা কামাবেন, সব ফেলে চলে যাবেন, কিছুর মূল্য থাকবে না যখন আপনি সেই টাকার ঠিকঠাক ব্যবহার করবেন। আর এই সমস্ত জায়গাগুলো, মক্কা, মদিনা, যেগুলো আমাদের ইসলামিক সাইটস আছে, ঘুরবেন, আপনার মন অনেক হালকা হবে, অনেক দেখবেন মনের ভিতরটা ঠান্ডা হবে, শান্তি লাগবে। তো এই যে কত সুন্দর চত্বর মসজিদে নববীর, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এটাই হচ্ছে মসজিদে নববীর কন্ট্রোল রুম, এটাই। এখান থেকে পুরো মসজিদে নববী কন্ট্রোল করা হয়। আর এই মসজিদে নববীকে কেন্দ্র করে আশেপাশে যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা হোটেল, 5 স্টার হোটেল সব। তো এগুলো প্রচুর মেহেঙ্গা আশেপাশে। এটা হচ্ছে মিউজিয়াম, এখানে অনেকগুলো মিউজিয়াম আছে। এই একটা মিউজিয়াম আছে, আমার ওই যে কারো দুটো মিউজিয়াম আছে, মানে মসজিদে নববী চত্বরে। তো অনেক কিছু আছে এই মদিনাতে। চেষ্টা করবেন, যার পয়সা নাই আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন পয়সা দেয়, এখানে আসতে পারেন। আর যার পয়সা আছে সেও মনটাকে নরম করবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন যেন আল্লাহ আপনাকে এখানে নিয়ে আসে। অ্যাটলিস্ট আপনার টাকাটার সঠিক ব্যবহার হবে, আপনার অনেক মনটা ভালো লাগবে। চাইলে আপনার পরিবারকে নিয়ে, মা বাবাকে নিয়ে আসবেন। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর মানুষ, সারা দুনিয়ার মানুষ এখানে আপনি দেখতে পাবেন। আর প্রত্যেকের যে আল্লাহর প্রতি টান ভালোবাসা, নবীজির প্রতি টান ভালোবাসা, প্রত্যেকের চোখে মুখে আপনি ছাপ দেখতে পাবেন। মানুষ উন্মাদ হয়ে আছে এখানে আসার জন্য। তো চেষ্টা করবেন এখানে আসার জন্য, আমরা আছি ইনশাল্লাহ। আরও অনেক কিছু দেখাবো এখানে থাকলে। আল্লাহর শুকরিয়া এখানে আমরা আসতে পেরেছি।